ওয়েট মিটারে অটোমেটিক ওয়েট উঠতেই থাকে। এটা কি সমস্যা? হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। আমি আজকে কাজ করব না, আমি তথ্য দিব। এই তথ্যগুলো একদম ক্লিয়ার তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এই তথ্য অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আশা করি সাকসেস হবেন। দেখেন আমার সামনে যে ওয়েট মিটারটা আছে, ওয়েট মিটারটা কিন্তু একটা ছোট কোয়ালিটির একটা ওয়েট মিটার। তো এই ওয়েট মিটারটার সমস্যা কোথা থেকে ঘটে, তার আগে আমাদের ওই ওয়েট মিটারের কিছু কিছু যন্ত্রাংশের নাম জানতে হবে। দেখেন এটা হচ্ছে প্রকৃত মাদারবোর্ডটাই আছে, কিন্তু এখানে এটা ডিসপ্লে, এটা কিপ্যাড এবং এটা হচ্ছে ওয়েট সেল। ডিসপ্লের কাজ হচ্ছে শুধুমাত্র আমাদেরকে দেখানো যে ওয়েট সেলে কত ওজন আছে, সেগুলোকে আমরা এখানে দেখতে পারবো। আর কিপ্যাডের কাজ হচ্ছে আমরা যখন হিসাব করব সেই হিসাব জিনিসটা ক্যালকুলেশন করার জন্য আমাদের কিপ্যাডটা থাকে। মাদারবোর্ডটা হচ্ছে সমস্ত কিছুর প্রোগ্রাম, সমস্ত কিছুর মানে কার্যক্ষমতা সিস্টেমটাই এখানে থাকে। এবার ওয়েট সেলের কাজটা হচ্ছে আমরা যে ওয়েটটা দেখি, এই ওয়েটটা কিন্তু সম্পূর্ণ ওয়েটটা নির্বাচন করে এবং ওয়েটটাই হয় কিন্তু এই ওয়েট সেল থেকে। এখানে টাচ করলেই কিন্তু ওয়েট দেখা যায়। তো মেইন সমস্যা হলো এখানে, আপনার যখন একটা ওয়েট সেল কোনোভাবে ত্রুটি হবে, নষ্ট হবে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার ওয়েটটা কাউন্ট হতে থাকে, ওয়েটটা উঠতে থাকে। তো এই জন্য যদি সেই ধরনের কোনো সমস্যা থাকে তখন কি করবেন, এখানে দেখেন 4টে তার আছে, এই তারটা খুলে ফেলবেন। খুলে ফেলে দেখবেন যে এখন ওয়েটটা উঠতেছে কিনা। তখন আর ওয়েট উঠবে না, কারণ ওয়েট সেলের কানেকশনটা খুলে দিলে ওয়েটটা আর উঠবে না। আর যদি ডিভাইসের সমস্যা থাকে তখন কিন্তু এটা খুলে দিলেও আপনার অটোমেটিক কোনো না কোনো সিমটম উঠবে। তো এই সমস্যা হলে আপনি ওয়েট সেলটা পাল্টে দেবেন, ওকে হয়ে যাবে।